একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশিত হয়েছে। সো নীতিমালা থেকে আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ভর্তির যোগ্যতা আর হচ্ছে বিভাগ নির্বাচন, অর্থাৎ কারা কারা এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে আর কোন বিভাগ থেকে কোন বিভাগ নির্বাচন করা যাবে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো সাবস্ক্রাইব করনি এবং ফেসবুক পেজটাকে ফলো করনি তারা সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকো, তাহলে পড়াশোনার সকল তথ্য পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করছি। প্রথমে আমরা জেনে নেই যে একাদশ শ্রেণীতে ভর্তির যোগ্যতা কি, অর্থাৎ কারা কারা ভর্তি হতে পারবে। এই ক্ষেত্রে বোর্ডের নীতিমালা যেটা বলা হয়েছে, এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সাল এবং ধারাবাহিকভাবে পূর্ববর্তী 2 বছরের উত্তীর্ণ শিক্ষার্থীরা। তার মানে ভর্তির যোগ্যতায় কারা কারা টিকতেছে, এসএসসি বা সমমান 2026, 2025 বা 2024, এই 3 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ। ঠিক আছে, তার মানে এসএসসি ফলাফল প্রকাশের সাল, অর্থাৎ এই বছর যে এসএসসি ফলাফল প্রকাশিত হয়েছে এবং ধারাবাহিকভাবে তার পূর্ববর্তী 2টা সাল অর্থাৎ 2026, 2025 এবং 2024, এই 3 বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবছরের একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে। তাহলে ভর্তির যোগ্যতাটা আমরা জেনে নিলাম। এবারে আমরা বিভাগ সম্পর্কে জেনে নিই যে কোন বিভাগ থেকে কোন বিভাগে যাওয়া যাবে। ঠিক আছে, সো দেখো, তুমি যদি এসএসসি বিজ্ঞান বিভাগে থেকে থাকো, তুমি যদি এসএসসিতে বিজ্ঞান বিভাগে থেকে থাকো তাহলে তুমি সায়েন্স নিতে পারবে, কমার্স নিতে পারবে অথবা আর্টস নিতে পারবে বা হিউম্যানিটিজ নিতে পারবে। ঠিক আছে, 3টা গ্রুপই তোমার জন্য উন্মুক্ত, তুমি চাইলে সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজ যে কোনো একটা নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তুমি যদি মানবিক থেকে পাশ করো, এসএসসি মানবিক, এসএসসি তোমার গ্রুপ যদি মানবিক থাকে সেই ক্ষেত্রে তুমি সায়েন্স নিতে পারবে না, চাইলে কমার্স নিতে পারবে, চাইলে আর্টস নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমার যদি ব্যবসা শিক্ষা থেকে থাকে এসএসসিতে, এসএসসিতে যদি তুমি ব্যবসা শিক্ষায় থেকে থাকো তাহলে কি হবে, তাহলে তুমি সায়েন্স নিতে পারবে না, তুমি কমার্সও নিতে পারবে, আর্টসও নিতে পারবে কলেজে গিয়ে বা একাদশ শ্রেণীতে গিয়ে। এরপরে আমরা যদি মাদ্রাসা থেকে আসি, মাদ্রাসা থেকে যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে, মাদ্রাসার বিজ্ঞান অর্থাৎ দাখিল, যারা মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেছে তারা চাইলে সায়েন্স নিতে পারবে, তারা চাইলে কমার্স নিতে পারবে, তারা চাইলে আর্টস নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যারা সাধারণ, মাদ্রাসার সাধারণ বিভাগ থেকে, যেটা আসলে মানবিক বিভাগের মতো, অথবা মুজাব্বিদ গ্রুপ থেকে পাশ করেছে দাখিল মাদ্রাসা বিভাগ থেকে, তারা সায়েন্স নিতে পারবে না, চাইলে কমার্স নিতে পারবে, চাইলে আর্টস নিতে পারবে। ঠিক আছে, এরপরে থাকলো কি টেকনিক্যাল, অর্থাৎ যারা ভোকেশনাল, কারিগরি। সো কারিগরি, কারিগরি থেকে যারা এসএসসি পাস করেছে তারা চাইলে সায়েন্স নিতে পারবে, কমার্স নিতে পারবে, আর্টস নিতে পারবে, যে কোনো একটা নিতে পারবে, কোনো সমস্যা নেই একাদশ শ্রেণীতে। আর যারা কারিগরিতে দাখিল অর্থাৎ দাখিল ভোকেশনাল, তারা কোনটা নিতে পারবে সেটা আমরা জেনে নিই। তাহলে যারা কারিগরি থেকে দাখিল করেছে অর্থাৎ দাখিল ভোকেশনাল, তারা চাইলে মাদ্রাসার, তারা সাধারণ শিক্ষা বোর্ডে পড়াশোনা করতে পারবে না, তারা মাদ্রাসার বিজ্ঞান নিতে পারবে অথবা মাদ্রাসার সাধারণ বিভাগ নিতে পারবে যেটা মানবিকের মতো, অথবা মাদ্রাসার মুজাব্বিদ নিতে পারবে। ঠিক আছে, সো এই হচ্ছে পুরো বিষয়টা। তাহলে আমি যদি শেষ করার আগে আরেকবার সাম আপ করি বা সামারি করে দেই, দেখো, একাদশ শ্রেণীতে এবছর ভর্তির যোগ্যতা হচ্ছে 2026, 2025, 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই এবছর ভর্তির যোগ্য। আর বিভাগ নির্বাচনের ক্ষেত্রে তুমি যদি এসএসসিতে বিজ্ঞান বিভাগে থেকে থাকো তাহলে একাদশ শ্রেণীতে গিয়ে তুমি চাইলে সায়েন্স নিতে পারবে, চাইলে কমার্স নিতে পারবে, চাইলে আর্টস নিতে পারবে, 3টা গ্রুপে তোমার জন্য খোলা। এরপরে যারা মানবিকে এসএসসি পরীক্ষা দিয়েছো, অর্থাৎ এসএসসিতে যাদের মানবিক বিভাগ ছিল তারা চাইলে বিজ্ঞান ছাড়া ব্যবসা শিক্ষা নিতে পারবে আর মানবিক নিতে পারবে। এরপরে যারা ব্যবসা শিক্ষা থেকে এসএসসি পাস করেছো তারা চাইলে
বিজ্ঞান নিতে পারবে না, কিন্তু ব্যবসা শিক্ষা নিতে পারবে, আবার মানবিকও নিতে পারবে। এরপরে যারা দাখিল বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছো, অর্থাৎ যারা মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছো, তারা চাইলে কলেজে অথবা মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ নিতে পারবে, এরপরে মানবিক নিতে পারবে, আবার ব্যবসা শিক্ষাও নিতে পারবে। যারা সাধারণ গ্রুপে দাখিল পরীক্ষা দিয়েছো, তারা চাইলে কলেজের বা মাদ্রাসার বিজ্ঞান বিভাগ নিতে পারবে না, তোমরা চাইলে ব্যবসা শিক্ষা অথবা মানবিক নিতে পারবে। এরপরে যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা করেছো, অর্থাৎ এসএসসি ভোকেশনাল পাস করেছো, তারা চাইলে কলেজের যেই বিজ্ঞান গ্রুপ আছে অথবা মানবিক আছে অথবা ব্যবসা শিক্ষা আছে, যে কোনো একটা নিতে পারবে। আর যারা দেখা যাচ্ছে যে কারিগরি থেকে দাখিল করেছো, অর্থাৎ দাখিল ভোকেশনাল পাস করেছো, তারা শুধুমাত্র মাদ্রাসায় পড়াশোনা করতে পারবে, তারা কলেজে পড়াশোনা করতে পারবে না। মাদ্রাসায় বিজ্ঞান নিতে পারবে, সাধারণ গ্রুপে নিতে পারবে, আবার মুজাদ্দিদ গ্রুপও নিতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। স্কুল থেকে মাদ্রাসায় যাওয়া যায় যেরকম, অর্থাৎ তোমরা যদি মাদ্রাসা থেকে দাখিল পাস করে থাকো, তারাও একাদশ শ্রেণীতে কলেজে ভর্তি হতে পারবে। আবার যারা স্কুলে পড়াশোনা করেছো, তারাও চাইলে আলিমে গিয়ে অর্থাৎ মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে পারবে। সব বিভাগ নির্বাচনের ক্ষেত্রে এই রুলস। ঠিক আছে, এখন তোমার জন্য কোনটা ভালো হবে? তুমি যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে থাকো, তাহলে বিজ্ঞানটাই নেওয়া ভালো হবে, নাকি ব্যবসা শিক্ষা নেওয়া ভালো হবে, নাকি মানবিক নেওয়া ভালো হবে? কোন গ্রুপ থেকে যে অপশনগুলো আছে, সেই অপশনগুলোর মধ্যে কোনটা নেওয়া তোমার জন্য ভালো হবে, সেটা নিয়ে আমরা পরামর্শমূলক বা দিক নির্দেশনামূলক আর একটা ভিডিও নিয়ে আসবো, যাতে তোমরা বিভাগ নির্বাচনে একটু সোচ্চার হতে পারো, নিজের জন্য সঠিক বিভাগ সঠিকভাবে বাছাই করতে পারো। কারণ যদি তুমি বিভাগ নির্বাচনে ভুল করো, তাহলে ভবিষ্যতে গিয়ে সাফার করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে, সেটা কমেন্টে জানিয়ে দাও। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।